ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে রান্নাবান্না করার জন্য। যেহেতু বরমশাই ডিউটি যাবে তাই সকাল সকালই রান্নাবান্না করে নিচ্ছি। আজকে সেরকম বেশি কিছু রান্না করব না। এদিকে এই যে এখন কুঁদরি ভাজা করছি, আর হবে মাছের তরকারি, আর ওই মাছের ডিম ভাজাও করব আর কি। তো এই যে কুঁদরি ভাজাটা হয়ে গিয়েছে, শেষে একটু পোস্ত দিয়ে নামিয়ে নিলাম। তোমরা তো আমার শর্ট ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করছো, তাই ভাবলাম অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি, তো বড় ভিডিও আজকে দিয়েছি। তোমরা চাও বড় ভিডিও দেখতে, তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব রেগুলার। যাই হোক, এদিকে এই যে মাছের মধ্যে নুন হলুদ মেখে তারপরে মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর এইদিকে মাছটা ভাজা হতে হতে ওইদিকে কিন্তু আমি মাছের ডিমটাও রেডি করে নেব। আগে জানো তো এই মাছের ডিম আমি খুব ভালো একটা ভাজতে পারতাম না। একদিন মায়ের হাতের এই মাছের ডিমের বড়া খেয়ে এত ভালো লেগেছিল, মাকে বলেছিলাম যে কিভাবে করো। তো মা সেই দিন থেকে যেভাবে বলেছিল আমি এখন সেইভাবেই বানিয়ে থাকি, আর খেতেও খুব ভালো হয়। বর্মশাই নামও করে কিন্তু অনেক। এই যে মাছের ডিমের মধ্যে একটু বেসন, কাঁচা লঙ্কা, সাথে একটু দিয়ে দিই লবণ আর হলুদ, আর একটু দিয়ে থাকি খাবার সোডা, যেটা দিলে মাছের ডিমের বড়াটা একটু ভালো হয় আর কি খেতে। তো ওই যে ওইগুলো দিয়ে মেখে রেখেছিলাম। আর এইদিকে এই যে দেখো ভাতটাও হয়ে গিয়েছে। তারপরে কিন্তু নামিয়ে ফ্যানটা গড়িয়ে এইদিকে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলো বরমশাইয়ের জন্যই একার এখন ভেজে নিচ্ছি। আমারগুলো পরে পেঁয়াজ দিয়ে ভাজবো, ওর খাওয়ার মতো আর নিয়ে যাওয়ার মতো এখন শুধু করে দিচ্ছি। আর বাদ বাকি আমি যখন ভাত খাবো দুপুরে, তখন আমারগুলো ভেজে নেব পেঁয়াজ দিয়ে। যেহেতু আমরা মানুষ তো আলাদা, তাই কিন্তু আমাদের রান্না বান্নার প্রত্যেকের ধরন আলাদা হয়, তো সেই জন্য কিন্তু আর রান্নার টেস্টও আলাদা হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে এই যে মাছের ডিমের বড়াগুলো ভেজে তারপরে ওকেও খেতে দিয়েছিলাম। আর এইদিকে এই যে আমি এখন খাবারগুলো গুছিয়ে দিচ্ছি, ও বেরিয়ে চলে যাবে। প্রচণ্ড তীব্র গরমে কিচেনে তো সত্যি কথা বলতে যেতেই ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবেই, রান্না বান্না না করলে খেতেও পাবো না। মোটামুটি ওর খাবার গুছিয়ে দিতেও বেরিয়ে গিয়েছে। তারপরেই কিন্তু আমি এদিকে টেবিলগুলো ভালো করে মোছামুছি করে নিচ্ছি। নোংরা শকুরপত্র এখানে সব ছিল, সেই জন্য কিন্তু ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি। কিচেনটাকে মোটামুটি গুছিয়ে দিয়ে তারপরে এই যে টেবিলটা মুছে নিচ্ছি। এরপর বাড়ির টুকিটাকি কাজগুলো করে নেব। সোফা টোফাগুলো অগোছালো হয়ে রয়েছে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক কাগজপত্র রয়েছে। এখন তো অন্নপূর্ণা যোজনা নিয়ে এত ফর্ম ফিল আপ এত কিছু চলছে, তো সেইগুলোরই কাজ করছিলাম একটু বসে বসে। এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছে। শাশুড়ি মাকে ফর্মগুলো ফিল আপ করে দিয়ে দিয়েছিলাম জমা দেওয়ার জন্য, নিয়ে যাবে। আর এইদিকে কিন্তু আমি এখন সোফা টোফাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে জানালাটা খুলে দিয়ে এই ইনডোর প্ল্যান্টটাকে কিন্তু আমি এইখানে রেখে দিচ্ছি রৌদ্রের জন্য। আর আগের দিন কিন্তু মা কিছু বাজারপত্র এনেছিল, ওই ষষ্ঠীর নেমন্তন্ন করতে বলতে পারো এক প্রকার, যেহেতু কাছাকাছি বাড়ি আর আমাদের তো সেইভাবেই যাতায়াত হয়ে থাকে। তো তবুও মা কিন্তু কিছু খাবার পাঠিয়েছে আমার জন্য। তো এইদিকে এই যে বিস্কিট, চানাচুর, সাথে ওই আমার একটু দরকার ছিল মসুরির ডাল, তাই মা অনেকটা পরিমাণে কিন্তু মসুরির ডাল পাঠিয়েছে। মিষ্টি ছিল, আর সাথে এই যে কলাটা, যেহেতু এখন আমি বেশিরভাগ দিনই খেয়ে থাকি, তাই কলা, আম এইগুলো আর কি সব পাঠিয়েছে। এখান থেকে কিছু বের করে নিচ্ছি, নিচে শাশুড়ি মাকে দিয়ে দেব, আর কিছু আমাদের জন্য রাখুন। এতটা পরিমাণে কলা আম তো একা খেতে পারবো না, সেই জন্য এদিকে এই যে দুটো ভাগে আমি কিন্তু ভাগ করে নিয়েছি। যাই হোক, তারপরে এই যে সব আর কি গুছিয়ে দিয়ে এদিকে কলাগুলোকে আমি একটু আলাদাই রাখছি, যেহেতু নষ্ট তাড়াতাড়ি হয়ে যায় কলা, সেই জন্যই বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি। যাই হোক, এরপরে এই যে স্নানটা সেরে ফেললাম, স্নান করে ফ্রেশ হয়ে নেব। আর জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। যেহেতু এখন গরমটা প্রচণ্ড, তাই কিন্তু আমি এখন আর ছাদে যাই না। টুকিটাকি জামা কাপড় যেগুলো রোজের থাকে সেগুলো কিন্তু আমি ওই জানালার মধ্যে দিয়ে দিই, আর খুব ভালো শুকনো হয়ে যায়। জামা কাপড়গুলো মেলামেলি করে দিয়ে এদিকে এই যে সিঁদুর পরে নিচ্ছি। সকালেরই একটা টাইম আর বিকেলের টাইম, মোট দুটো টাইম নিজেকে একটু ফ্রেশ করে নেই। সেইভাবে আর এখন নিজের যত্ন নিতে ইচ্ছে হয় না, যে হারে গরম। যাই হোক, নিচ থেকে শাশুড়ি মা পুজোর ফুল দিয়ে গিয়েছে, সেটাই কিন্তু আমি এই যে নিয়ে চলে এসেছি পুজোর কাছে। আর আমার গোপলু সোনাকেও একটু তার দিদুর আনা কলা দিয়ে দিয়েছি, তো সকালবেলায় ওটা দিয়ে ওকে আজকে সকালের ভোগটা লাগিয়ে দেব। তো তারপরে এই যে আমি কিন্তু পুজোও শুরু করে দিয়েছি। আমি কিন্তু শিবলিঙ্গে প্রত্যেক দিন জল অর্পণ করে থাকি। সকালের পুজো না করলে মনে যেন এক শান্তি থাকে না, আর পুজো করার পর মনটা যেন অনেক ভালো থাকে। তো যাই হোক, এইদিকে এই যে ঝটপট কিন্তু আমি পুজোটা সেরে ফেলছি। আর আজকের এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও।
আর যদি চাও তোমরা এরকম ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই তো একে একে সমস্ত ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি, আর তারপরে এদিকে আরতি করে নেব। করতে মোটামুটি আমার অনেকটা টাইমই লেগে যায়, প্রায় ওই আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগে সব কিছু করতে। তারপরে তো কিছু কিছু আমার মন্ত্র পাঠ করার থাকে প্রত্যেকটা দিন, তো সেইগুলোও পাঠ করতে হয়, তো সেই সব মেনে অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, চলো আজকের মতো আসি।